দেখো আমরা এখন পরবর্তী আরো একটা ম্যাথ শুরু করবো। এই ম্যাথটা আমাদের বলছে দেখাও যে tan 45 প্লাস a প্লাস tan 45 মাইনাস a সমান 2 sec 2a। দেখো এই ম্যাথটা আমরা বুঝতে পারছি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারবো, বা লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি তাহলে আমাদের ম্যাথটা মিলতে পারে। তাহলে দেখো tan 45 মাইনাস প্লাস a প্লাস tan 45 মাইনাস। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, যদি আমরা 45 প্লাস a এইটাকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই আমাদের ম্যাথটা একটু জটিল হয়ে যাবে, মানে অনেক বড় ক্যালকুলেশন হবে না। এই জন্য আমরা শর্টকাট করার জন্য আমরা কি করতে পারি বলতো, একটা কিছু ধরে নিতে পারি। সাপোজ মনে করো আমি 45 প্লাস a সমান ধরলাম থিটা, আর মনে করো 45 মাইনাস a সমান ধরলাম ফাই। তুমি চাইলে a মান ধরতে পারো, x y ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। যেহেতু এটা কোণের মান, আমি কোণ মানে থিটা ফাই কে যদি আমরা কোণ দ্বারা প্রকাশ করি আমরা কোণ দিয়ে ধরে নিলাম। তো তাহলে দেখো আমরা এখানে কি বসাতে পারি, tan থিটা প্লাস tan ফাই। দেখো আমাদের প্রমাণে যেহেতু sec আছে তাহলে অবশ্যই tan কে sin cos এ কনভার্ট করি, তাহলে sin থিটা বাই cos থিটা প্লাস sin ফাই বাই কি বলতো cos ফাই। দেখো এখন যদি আমরা লসাগু করি তাহলে দেখো cos থিটা cos ফাই আমাদের লসাগু। তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা করি তাহলে sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। তা দেখো আমাদের নিচে কি আসছে বলতো, cos থিটা cos ফাই তো থেকেই যায়, আর উপরে দেখো sin a প্লাস b সূত্র, যে sin থিটা প্লাস ফাই। এখন দেখো আমাদের প্রমাণে কি আছে বলতো, সামনে 2 আছে না, তাহলে দেখো আমরা উভয় পক্ষে 2 দ্বারা কি করতে পারি, মানে উপরে 2 দ্বারা গুণ করে দিতে পারি। কারণ দেখো আমাদের এখানে যদি সূত্র ফেলতে হয় তাহলে আমাদের কি এই এখানে কোন একটা সংখ্যা আনতে হবে। তাহলে যেহেতু আমাদের প্রমাণে আছে 2 আছে, তাহলে উপর নিচে আমরা 2 আনতে পারি। তাহলে দেখো এটা নিচে কার সূত্র করতেছে, নিচে এটা করতেছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র করতেছে। তাহলে দেখো cos থিটা প্লাস ফাই প্লাস cos থিটা মাইনাস ফাই, আর উপরে কি থাকে, উপরে তো এটাই রাখি 2 sin থিটা প্লাস ফাই। এখন দেখো থিটা প্লাস ফাই আর থিটা মাইনাস ফাই মান আমার লাগবে। তাহলে দেখো এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, দেখো যদি আমি 1 যোগ 2 করি তো তখন কি থিটা প্লাস ফাই পাবো, যখন a কাটা হবে তখন আসবে 90 ডিগ্রি। আর সেম যখন থিটা মাইনাস ফাই দেব তখন আসবে কি বলতো 2a। তাহলে এই মান আমরা এখন এখানে বসাই দিতে পারি না, অবশ্যই বসাই দিতে পারি। 2 sin, এখানে আসবে 90, এখানে আসবে cos 90 প্লাস cos 2a। দেখো cos 90 এর মান কি 0 আর sin 90 এর মান 1। তাহলে দেখো এখানে 2 into 1 0 প্লাস cos 2a। তাহলে দেখো cos 2a মানে কি, cos 2 তাহলে sec হয়ে যায়, তাহলে sec 2a। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের কি দেখাতে বলছে, এই ম্যাথটা আমাদের দুই ডেফিনেশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। আসলে দেখো এই ম্যাথটা পরবর্তী ম্যাথ শুরু করার আগে আমি তোমাদের একটু বলি, তোমরা চাইলে কিন্তু এই ম্যাথটা হচ্ছে এই যে 45 প্লাস থিটা এইভাবে নিয়েও ম্যাথ করতে পারতা, কিন্তু আমাদের ক্যালকুলেশন একটু বড় হইতো, আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা থিটা প্লাস ফাই ধরে নিয়েছি। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। তো দেখো এখন আমরা যে ম্যাথটা সমাধান করবো এটা আমাদের এটা হচ্ছে প্রমাণ করো। আসলে দেখো ত্রিকোণমিতির অধিকাংশ ম্যাথই আমাদের প্রমাণ বা দেখাইতে বলে। তো দেখো প্রমাণ করো যে cos 20 cos 40 cos 60 cos 80 সমান 1/16। দেখো এই টাইপের ম্যাথগুলো আমাদের ডেফিনিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট, রাজগুলোর জন্য অনেক ফেমাস ম্যাথ। তো দেখো এই ম্যাথগুলো করার আগে এই এটা কবে আছে, এরকম সাইন আছে tan এর আছে। তো এই ম্যাথ করার আগে আমি তোমাদের একটু আগেই সিস্টেম বলে দিই। তাহলে এই ম্যাথ করার আগে তোমাদেরকে যদি কোনো কিছু মান তুমি ডিরেক্ট জানো তাহলে সেটা ডিরেক্ট বসাই দিতে হবে। যেমন 60 এর হাফ আমরা সামনে বসাই দিব, এবং যে দুটাকে যোগ করলে 120 আসবে, এই যে যেমন দেখো 40 আর 80 কে যোগ করলে 120 আসে, এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো দেখো এই ম্যাথটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, এটা তো আমরা বুঝতেই পারছি কারণ 1/16 থেকে তো এটা আনা সম্ভব না। তাহলে দেখো cos 40 cos 60 cos 80। তাহলে দেখো cos 60 মানে তো হাফ আছে, তাহলে এইটাও আমরা কি সামনে লিখে দেব, যে হাফ আমাদের যেহেতু আছে তাহলে এখানে cos 20 থাকে cos 40 cos 80। দেখো এখন কথা হচ্ছে কি এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের একটা জিনিস আমাকে আনতে হয়, সেটা হচ্ছে হাফ আর 2 আনতে হয়। আমরা বলি যে এই টাইপের ম্যাথ আমরা হাফ আর 2 এনে করতে হয়। হাফ আর 2 কেন আনবো দেখো, কারণ এখানে কোনো কি সূত্র পড়ে, কোনো কিছু সূত্র পড়ে না। আমাদের বলতে না সব সময় যে দুটো যোগ করলে 120 হবে সেই দুটো নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো cos 20, তাহলে দেখো এই দেখো এরকম একটা হাফ আনলাম, এখানে একটা 2 আনলাম, মানে এই জন্য আমরা বলি হাফ আর 2 আনতে হবে ম্যাথ করতে গেলে।
তো দেখো এই টাইপের ম্যাথ কেন আমি হাফ আর টু আনলাম একটু ভালো করে দেখো, তাহলে দেখো এই হাফ আর এই হাফ গুণ করলে 1/4 cos 20, এটা আমাদের থাকে। এখন দেখো এইটা কি cos a প্লাস b সূত্র করছে না? তো দেখো cos a প্লাস b সূত্র কি, 40 প্লাস 80 প্লাস cos 40 মাইনাস 80, এই তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র এটা, তাহলে 1/4 cos 20, দেখো cos 120 এর মান আছে মাইনাস হাফ, আর দেখো প্লাস cos মাইনাস 40 আছে না, cos মাইনাস এটা সমান কি cos থিটা, তার মানে কি এটা ধরে ধরে গুণ করে দিই, তাহলে মাইনাস 1/8 cos 20 প্লাস 1/4 cos 20 cos 40। এখন দেখো সেম এখানে কি আমাদের সূত্র করতেছে, কোনো ভাবে সূত্র না যায় না, তার মানে আমাকে হাফ আর টু আনতে হবে। দেখো 1/4, তাহলে আমি নিচে তোমার কি দিয়ে দিলাম বলতো 8, আর এখানে সামনে 2 আনলাম, তাহলে দেখো কাটাকাটি করলে সে 1/4 ই হয়। আবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। এক কথা যত সময় না পর্যন্ত আমাদের মিলবে তত সময় পর্যন্ত আমাদের হাফ আর টু আনতে হবে আর ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে cos a প্লাস b সূত্র, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি বলতো, cos 20 প্লাস 40 প্লাস cos 20 মাইনাস 40, তাহলে দেখো 1/8 cos 20 প্লাস 1/8, দেখো এখানে হচ্ছে তোমার cos 60 এর মান হচ্ছে হাফ, প্লাস এখানে হচ্ছে cos মাইনাস বিশেষে কিন্তু cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে দেখো মাইনাস 1/8 cos 20 প্লাস এটা দ্বারা যদি গুণ করে দাও তাহলে 1/16 প্লাস 1/8 cos 20, তাহলে দেখো মাইনাস আর প্লাস কি আছে কাটাকাটি হয়ে যায়, তাহলে 1/16। এটা আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এই সেম টাইপের ম্যাথ আমাদের সাইনেও আছে, আমরা সেখানেও কি করবো বলতো, সেম আমরা এই সেম রুলসে করবো। হাফ আর আমরা যেটা 40 আর 80 এই দুটো নিয়ে ক্যালকুলেশন করবো, হাফ আর টু নিয়ে আসবো, এরকম ক্যালকুলেশন দুইবার ক্যালকুলেশন করলে এই ম্যাথটা আমাদের মিলে যাবে। ওটা হচ্ছে sin 20 sin 40 sin 60 sin 80 সমান 3/16 প্রমাণ করতে বলে। তো চলো পরবর্তী আরো একটা ম্যাথ শুরু করা যাক। তো দেখো পরবর্তী আরো একটা ম্যাথ আমরা শুরু করবো। দেখো এটা বলছে আমাদের কি বলতো, prove that tan 20 tan 40 tan 80 সমান রুট হচ্ছে কি। তো দেখো এই ম্যাথটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে এটা আমরা বুঝতে পারতেছি। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি বলতো, tan 20 tan 40 tan 80। তো দেখো আমি তোমাদের এর আগে একটা কসের ম্যাথ করে এসেছি, এটা সেম টাইপের ম্যাথ। তো দেখো এই ম্যাথটা দেখার আগে স্টুডেন্টদের মানে মাথায় চিন্তা চলে আসে, ভাই যদি tan আছে তাহলে sin আর cos কনভার্ট করতে পারবে। দেখো sin আর cos তুমি যদি কনভার্ট করে ম্যাথটা গুলো অনেক বড় হবে। আমি যখন ডেটে প্রথম পরীক্ষা দিই সেটা নিয়ে এই ম্যাথটা আসছিল, তো আমার আসলে অ্যাডমিশন ম্যাথটা খুব একটা করা ছিল না। আমি কি করছিলাম বলতো, এটা sin আর cos কনভার্ট করে দিতাম। sin আর cos কনভার্ট করলে তোমার এই ম্যাথটা মোটামুটি এক পেজের মতো হয়। তো দেখো আমাদের অ্যাডমিশন মানে কি, ওখানে আমাদের সময় বাঁচাতে হবে, ওই সময়টা অন্য কোথাও কাজে লাগাতে হবে। ত্রিকোণমিতি ম্যাথে তো এত সময় লাগানোর কোনো সুযোগ নেই। তো দেখো এই ম্যাথটা আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে করবো, সেটা হচ্ছে দেখো এরকম লিখতে পারি কিনা, tan 20 দেখো এটা এরকম লেখা যায়, tan 60 minus 20 and 60 plus 20। দেখো যদি আমি 60 থেকে 20 বাদ দিই 40 আসে, 60 এর সাথে 20 যোগ করলে 80 আসে। তাহলে দেখো tan 20, তাহলে এখানে tan a minus b সূত্র, তাহলে tan 60 minus tan 20 1 plus tan 60 tan 20, আর এখানে tan 60 plus tan 20 1 minus tan 60 tan 20। এখন দেখো তাহলে তো tan 20 আমার এখানে আছে, তাহলে tan 20 এখানে থাক। এই ক্ষেত্রে এখানে tan ছেড়ে আছে √3 minus tan 20 1 plus √3 tan 20, এখানে √3 plus tan 20 1 minus √3 tan 20। তো দেখো আমাদের a minus b আর a plus মানে a স্কয়ার minus b স্কয়ারের সূত্র পড়ে গিয়েছে। তো দেখো tan 20, তো দেখো a স্কয়ার minus b স্কয়ার সূত্র কি, a plus b into a minus b, দেখো এটাই আছে, তাহলে কি আছে বলো, স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে সেম a স্কয়ার মাইনাস √3 tan 20 তারপর স্কয়ার। দেখো তাহলে আমাদের এখানে থাকতেছে tan 20, এখানে আমাদের কি থাকে 3 মাইনাস tan স্কয়ার 20, এখানে 1 মাইনাস
3d tan স্কয়ার 20। তো দেখো এই tan 20 দ্বারা যদি আমি এখানে গুণ করে দিই তাহলে কি বলতো 3d tan 20 মাইনাস tan 20 1 মাইনাস 3d tan স্কয়ার 20। এটা দেখো tan 3 এর সূত্র 3 tan a মাইনাস tan কিউবে 1 মাইনাস 3 tan স্কয়ার। তো দেখো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে tan 3a আর এর জায়গা কত হবে 20, তাহলে এটা হচ্ছে আমাদের আসে tan 60 আর tan 60 মানে √3। এটা আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমাদের করব। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এইটা তোমরা সাইন কস দিয়ে মানে ট্রাই করতে পারো, সেই ক্ষেত্রে ম্যাথ অনেক বড় হবে। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক।